আসসালামু আলাইকুম। ডক্টরস মেট্রিমনিবিডি.কম ও ডক্টর কনসালটেন্সি.কম ও ডক্টর সেবা.কম এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান, সিইও আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে এমবিবিএস সেশন 2020-21 দীর্ঘ কয়েক মাস পরে কন্টেন্ট দিচ্ছি, তৈরি করতেছি। আমি কিন্তু আগে যেখানে দৈনিক 2 থেকে 3টা করে কন্টেন্ট লেকচার দিতাম 10 থেকে 15 মিনিটে, আর সেখানে 1-2-3 মাসে দেখবা যে মাত্র হাতে গোনা 1-2টা কন্টেন্ট দিয়েছি। হ্যাঁ, তো যাও, আজকের বিষয়টা হলো যে যাদের স্বপ্ন এমবিবিএস পড়ার, ডক্টর হওয়ার, এমবিবিএস ডক্টর হওয়ার, এদের নিয়ে আজকে বিস্তৃত আলোচনা করব কিভাবে সম্ভব তোমার স্বপ্নটাকে পূরণ করার, আর কি কি উপায় আছে, আর কি কি মাধ্যম আছে, আর কি কি ওয়ে আছে। হ্যাঁ, দেখো যে বাংলাদেশের মেডিকেল অ্যাডমিশন 2025-26 সেশনের অ্যাডমিশন কিন্তু অফ হয়ে গেছে সে 3-4 মাস আগেই, বুঝতে পারছো? তো এখন তুমি চাইলে এমবিবিএস কি কি উপায়ে পড়তে পারো, বিভিন্ন উপায় আছে। তার মধ্যে একটা আছে এমবিবিএস অ্যাব্রোড, বুঝতে পারছো? তো তুমি চাইলে কিন্তু এমবিবিএস বিদেশে, বাইরের দেশে এমবিবিএস কমপ্লিট করতে পারো। বাংলাদেশ তোমাকে সুযোগ না দিলেও কিন্তু বাইরের দেশগুলি তোমার জন্য কি অপেক্ষা আছে। তুমি কখন আসবা, ভর্তি হবা, ওনারা তোমার ভর্তি নিতে যে কোনো টাইমে তোমার ভর্তি নিবে, বুঝতে পারছো? সেখানে সরকারি মেডিকেল ইউনিভার্সিটি এবং প্রাইভেট মেডিকেল ইউনিভার্সিটিতে তুমি ভর্তির সুযোগ আছে তোমার। তো যাই হোক, তো আজকে এমবিবিএস অ্যাব্রোড নিয়ে আলোচনা করব। সেটা হলো যে বাইরের দেশে এমবিবিএস সেশন, মানে 2টা সেশন হয়। একটা হচ্ছে তোমার সেপ্টেম্বর সেশনে ভর্তি কার্যক্রম হয়, আরেকটা হয় তোমার মার্চ, মানে ফেব্রুয়ারি অথবা মার্চের সেশনে, বুঝতে পারছো? তো এই 2টা সেশনে ভর্তি হয়। তুমি চাইলে সেপ্টেম্বরে, এটা হচ্ছে তোমার কি আগস্ট, তুমি চাইলে সেপ্টেম্বর সেশনে ভর্তি হতে পারো বাইরের দেশের সরকারি মেডিকেল ইউনিভার্সিটি অথবা প্রাইভেট মেডিকেল ইউনিভার্সিটিতে, বুঝতে পারছো? তো দেখো যে আমি কিন্তু একজন কনসালটেন্ট, এগুলো নিয়ে কাজ করি। দেখো যে আমি কয়েকদিন আগেও, গত 3 দিন আগেও কিন্তু আমি 2জন স্টুডেন্টের কি ওকে পাঠাইছে হচ্ছে তোমার ওর সবকিছু ওকে করছে তাজাকিস্তান, বুঝতে পারছো? তাজাকিস্তানের টপ সারির একটা ইউনিভার্সিটি, সরকারি মেডিকেল ইউনিভার্সিটি, বুঝতে পারছো? সেখানে 2জন স্টুডেন্ট আমার ইন্টারভিউ ছিল, ওদেরকে ওই মেডিকেল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ডক্টররা কিন্তু ইন্টারভিউ নিয়ে আলহামদুলিল্লাহ পাশও করেছে। আর 2জন স্টুডেন্টের, একজন আমাদের নরসিংদী আর একজন চট্টগ্রামের। তো যাক, ওইটা হচ্ছে প্রায় 100 বছর যাবত ওই মেডিকেল ইউনিভার্সিটিটা চলতেছে, বুঝতে পারছো? ওদের সরকারিতে ওদের ব্যবস্থা করতেছে, অফার লেটার ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে পেয়ে যাবো। তো তাজাকিস্তান, তারপর হচ্ছে উজবেকিস্তান, রাশিয়া, চাইনা, তারপরে হচ্ছে তোমার ইউরোপ কান্ট্রি, তারপর হচ্ছে মালয়েশিয়া, পাকিস্তান, মিশর, ইরাক, সুদান, এসব দেশগুলিতে আমি কাজ করি, বুঝতে পারছো? আর এসব দেশগুলিতে সবাই এমবিবিএস পড়তে যায় বাংলাদেশ থেকে। দেখো যে বাইরের দেশে কয়েকটা সুবিধা আছে। তার মধ্যে একটা সুবিধা হলো কিস্তির সুবিধা। হ্যাঁ, ওইখানে তোমার 5-6 বছর যে এমবিবিএস তুমি পড়বা, সেখানে ধাপে ধাপে কি সেমিস্টার আকারে তুমি টাকাটা পরিশোধ করার সুযোগ পাবা। টিউশন ফি, অ্যাডমিশন ফি, এগুলি তোমার সেমিস্টার আকারে দেওয়ার সুযোগ পাবা। প্রথম সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারে ধরো ইউনিভার্সিটি বেঁধে বেঁধে 5 থেকে 7 লক্ষ টাকার মতো খরচ যায়। 6 মাস পর অথবা 1 বছর পর সেকেন্ড সেমিস্টার, এভাবে 5 বছরে 10টা থেকে 10টা মতো সেমিস্টার হবে। তো তখন সেমিস্টার মানে তখন ওই সেমিস্টারগুলিতে তোমার 1.5 থেকে 2 লক্ষ টাকা করে তুমি টিউশন ফি দেওয়ার সুযোগ আছে। বাংলাদেশে কিন্তু একসাথে অনেক টাকা দেওয়া লাগে, সেখানে কিন্তু এই সুযোগটা না, আর একটু ভালো সুবিধা দিচ্ছে। তো তুমি চাইলে সরকারি ইউনিভার্সিটিতে আমি ব্যবস্থা করে দিতে পারবো, অথবা প্রাইভেট মেডিকেল ইউনিভার্সিটিতে আমি ব্যবস্থা করে দিতে পারবো, বুঝতে পারছো? যারা টাকা দিয়ে সেলফ ফিনান্সিয়াল ভাবে পড়তে চাও। তাছাড়া আমি কয়েকজনের কি ফুল স্কলারশিপে আবেদন করেছি এমবিবিএস, ইনশাল্লাহ ওদের রেজাল্ট কিছুদিন পরে দিয়ে দিবে ইনশাল্লাহ। ওইগুলো আমি তোমাদেরকে করে দিব। এমবিবিএস কিন্তু ফুল স্কলারশিপ অথবা হাফ স্কলারশিপ তেমন কোনো কি দেশগুলি দেয় না, তবে হাতে গোনা কয়েকটা দেশ ফুল স্কলারশিপ, হাফ স্কলারশিপ দিয়ে থাকে। তার মধ্যে ইরাক আছে, পাকিস্তান আছে, মিশর আছে, সুদান আছে। এই দেশগুলিতে আমি এনি টাইম, ওইখানে মিনিস্ট্রি সাথে আমাদের একটা যোগাযোগ কন্ট্যাক্ট আছে। বাংলাদেশের মানে পুরা বিশ্বতে কিন্তু প্রতিযোগিতা করে, সেখানে কিন্তু সিট আছে মাত্র 4-5টার মতো, মানে ফুল স্কলারশিপে, হাফ স্কলারশিপে। তো ওইগুলো কিন্তু ম্যানেজ করে একটা অপশন আছে। যাদের এই ইন্টারে জিপিএ 5 আছে, ওরা বিশেষ করে ওদের জন্য ফুল স্কলারশিপটা আমাদের নেওয়াটা ইজি হয়ে যায়, বুঝতে পারছো? মিনিস্ট্রির সাথে লিঙ্ক আপ করে কথাবার্তা বলে, এমনকি ইউনিভার্সিটির সাথে সবকিছু অকে করে কিন্তু করে দিতে পারে। অলরেডি আমি এক ছাত্রী আবেদন করেছি, ইনশাল্লাহ ওটা হয়ে গিয়েছে, ইনশাল্লাহ রেজাল্ট জানিয়ে দিয়েছে, কিন্তু অফিসিয়ালি ভাবে রেজাল্টটা আর কিছুদিন পরে প্রকাশ হবে। তো চাইলে কি ফুল স্কলারশিপ অথবা হাফ স্কলারশিপও তোমাকে করে দিতে পারবো একটা দেশে। আর সেলফ ফিনান্সিয়াল ভাবে পড়তে চাইলেও সেটাও করে দিতে পারবো, বুঝতে পারছো? কোনো সমস্যা নাই। যারা বাইরের দেশে এমবিবিএস পড়তে চাও, যদি ডাক্তার হওয়ার একান্ত তোমার আগ্রহ থাকে, তাহলে তুমি বাইরের দেশে এমবিবিএস পড়তে পারো। বলতে ভাই খরচটা কিরকম যাবে, দেখো যে পাবলিক ইউনিভার্সিটিতে একটু বেশি যাবে, বুঝতে পারছো? যেমন সেখানে 30 থেকে 35 লক্ষ টাকা খরচ যাবে। এবার যে তোমাকে ভুলভাল বুঝক না কেন, বাইরের দেশে এমবিবিএস কমপ্লিট করলে তোমার 35 লক্ষ টাকার মতো খরচ যাবে, এটা ধরে নাও। বাংলাদেশ শুধু 35 লক্ষ টাকা এমনিই যায়। আবার কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি, মেডিকেল ইউনিভার্সিটি আছে, সেগুলিতে তোমার 22 লক্ষ, 25 লক্ষ, 28 লক্ষ, 30 লক্ষ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায়, বুঝতে পারছো বিষয়টা?
তো যাও, যারা যেতে চাও অ্যাব্রোডে ব্যবস্থা করে দিতে পারবো। অনেকেই চাই যে ভাই আমি অ্যাব্রোডে কোনোভাবেই যাব না, বাংলাদেশে পড়তে চাই, বাংলাদেশে কোনো একটা ব্যবস্থা আছে কিনা করে দেন। দেখো ভাই, বাংলাদেশে এই 2025-26 সেশনের কি সিট ফাঁকা আছে প্রায় 80টার মতো, বুঝতে পারছো? এগুলি আর কোনো অফিসিয়ালি ভাবে কোনো কিছু হবে না, অফিসিয়ালি ভাবে ভর্তির আর কোনো সুযোগ মানে দিবে না, এগুলি অপেক্ষা থেকে লাভ নাই। তবে বাংলাদেশ তো কতই তো লাইন কাট, কতই সিস্টেম আছে, বুঝতো না? ফরেনার সিটে বিদেশিদের মানে দেশিদের ভর্তি অথবা যে কোনো সিট, এগুলি পাবলিকলি মিডিয়ার সামনে আমি বলতে চাচ্ছি না। তো বাংলাদেশ সব সিস্টেমে আছে, বুঝতে পারছো? এতটুকু মনে রাখবা, টাকা হলে বাংলাদেশ সব কিছু হয়ে যায়। তো যাই হোক, এরপরও যারা অ্যাব্রোডে পড়তে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো, সব ব্যবস্থা করে দিতে পারবো। আর বিশেষ করে স্পেশালভাবে যারা গত বছর 2024-25 সেশনে মেডিকেল অ্যাডমিশন দিয়েছিলাম, মানে 24 সালে, এই যে 24-25 সালে মেডিকেল, এই গত বছর যেটা হয়েছে এটা না, 25-26 না, 24-25 সেশনে যারা এমবিবিএস এ পাস করছিল অথবা বিদেশ যারা এমবিবিএস অথবা বিদেশ পড়তে চাও, আমাকে নক দিয়ে রাখতে পারো, একটা ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। আর এবছর যারা কি পড়তে চাও এরও সমস্যা নাই, আমাকে যোগাযোগ রাখবে আমার সাথে, ব্যবস্থা ইনশাল্লাহ করে দিব তোমার ডক্টর হওয়ার জন্য। কি একটা মানে জেম নক, আমি একটা ব্যবস্থা ইনশাল্লাহ তোমাকে করে দিব, বুঝতে পারছো? এটা ইনশাল্লাহ কত মানুষের কত উপকার করেছি, কত মানুষের কত স্বপ্ন পূরণ করে দিয়েছি। আর অ্যাব্রোডও কিন্তু ভালোই খারাপ না, মানে এটাও কিন্তু কি দিন শেষে তুমি নামের আগে ডক্টর লেখার একটা সুযোগ পাবা, বুঝতে পারছো? তারপরে কিন্তু কখনো আর এই সুযোগটা তুমি চাইলেও পারবা না, বুঝতে পারছো? তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আগের মতো কন্টেন্ট দেওয়া হয় না, ব্যস্ত থাকি ডক্টরদের নিয়ে। তোমরা জানো যে আমার যে ওয়েবসাইট doctorsmatrimony.com, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ এই প্রায় 2000-এর মতো ডক্টর কিন্তু এখানে যুক্ত, ওদের বিয়ের সাথে নিয়মিত হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। ডক্টরদের নিয়ে ব্যস্ত থাকি, আগে এই গত 6 মাস 4-5-6 মাস স্টুডেন্টদের নিয়ে ব্যস্ত ছিলাম, এখন হচ্ছে ডক্টরদের নিয়ে ব্যস্ত থাকি, বুঝতে পারছো? তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই আজকে কত তারিখ? আজকে 13 তারিখ না? এই 13 তারিখে আলহামদুলিল্লাহ হাদিয়া এসেছে প্রায় 1.5 লক্ষ টাকা, বুঝতে পারছো? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওর ওয়েবসাইট থেকে ডক্টরদের এখানে কাজ টাজ করা হয়। তো জাস্ট শুধু 13 দিনে প্রায় 1.5 লক্ষ টাকা, মানে প্রায় 50,000 টাকা শুধু ওয়েবসাইট থেকে প্রিমিয়াম মেম্বারশিপ বায়োডাটা এমনকি সাধারণ মেম্বারশিপ বায়োডাটা থেকে হাদিয়া এসেছে, এমনকি একটা সফল বিয়ার হাদিয়া এসেছে, বুঝতে পারছো? নারায়ণগঞ্জে 2 ডক্টর পাত্রপাত্রীর বিয়ে হয়েছে গত শুক্রবারে। তো তো তোমাদের নিয়ে আবার 2026 সেশনের মেডিকেল অ্যাডমিশনে আবার আমি ইনশাল্লাহ আসবো তোমাদের সামনে, তখন নতুন সেশনে অ্যাডমিশনদের যারা নতুন আসবে ওদের নিয়ে তখন কাজ করব। আর এই 2025-26 সেশনের স্টুডেন্টদের তোমাদেরকে অনেক সময় দিয়েছি, তোমাদেরকে অনেক হেল্প করেছি। তারপরেও যারা মেডিকেলে পড়ার সুযোগ পাওনি, আমার সাথে যোগাযোগ রাখতে পারো, আমি একটা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ, তোমার যেন ডক্টর যে কোনোভাবে যেন তুমি হতে পারো। এবার সেটা অ্যাব্রোড তোমার জন্য এনি টাইম খোলা, এবার সরকারি ইউনিভার্সিটি, মেডিকেল ইউনিভার্সিটি পড়তে পারো, প্রাইভেটও পড়তে পারো। আর এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।